চোর আসছে, এই যে চোর চোর গরুর বাচ্চা হয়েছে। সব গাইস কেমন আছে তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি উদয় আর তোমরা দেখছো ইবি ব্লগ। তো আজকের ব্লগটা অনেক স্পেশাল ভাই, কারণ আজকে আমাদের গরুর আর কি বাচ্চা হয়েছে। তো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো। তো এখন আমি আসি ভিটাতে, আর এখন মাঝে ওই সকাল 6টা অ্যারাউন্ড। মানে দাদু গেছে লঙ্কা নিয়ে বাজারে আর কি বেচতে। এর আগে দিন লঙ্কা তুলেছি, লঙ্কার গাছ ভাই মরে যাচ্ছে। মানে বৃষ্টির কারণে এতটা জল গোড়াতে একদম ধরে গেছে না, মানে গোড়া পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে গাছ আর কি। তো সব কিছুই গাছে নষ্ট হয়ে যাওয়ার ক্রমে আর কি। তো সেটা তোমাদের কাছে শেয়ার করব, আর আমাদের গরুর বাচ্চা হয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করবো। তো সঙ্গে দেখো ভিডিওর। আর একটু ওয়েট করো ভাই, তোমাদেরকে আরও কিছু দেখাচ্ছি। এই সাইডে শশার গাছগুলো ভাই সবই মরে গেছে একবারে। এই সাইডে গোটাটাই, এই লম্বা লাইনটা গোটাটাই মরে গেছে। আর এদিকে লঙ্কা গাছও মরে গেছে দেখো। এই যে এগুলো ভাই দুদিন বৃষ্টি পড়ার কারণে, মানে টানা মুষলধারে বৃষ্টি পড়লো ঝিরঝির, তার জন্য ভাই মরে গেছে এগুলো তো শেষ, এই গোটা লাইনটাই শেষ। কষ্ট লাগছে, কিছু করার নাই। আবার গরু বাঁধতে আসছে, আমি মানে পাতা পেরে নিলাম ছাগলের জন্য, মানে ছাগলের বাচ্চা আছে তো ওই জন্য পাতা পেরে নিলাম। আর এদিকে ভাই আমার আখের গাছটা দেখো, আখের গাছটা দেখছি কত বড় হয়ে যায়। এই গোড়াতে মাটি লাগিয়েছি এই জন্য ভাই বড় হয়ে যায় একটু। ওই যে চোর আসছে, এই যে চোর চোর চুরি করতে আসছে চোর হয়ে যায়। আর ওয়েট ফর ইউ মেরি জান, আমি তোমাদেরকে আমার কলা গাছের আপডেটগুলো দিই। আর এখানে ভাই একটা সাপ প্রতিদিন থাকছে, মানে আমার কাছে গোড়া না, এই যে এখানে কলা গাছের গোড়াটা, এখানে একটা কালো সাপ থাকছে সবসময়। ভাই সবসময় বলতে না, সকালবেলা, মানে যখন আমি সকালে এখানে আসি তখনই। আর আমার গাছটা ভাই মরে গেল, আমার কষ্ট লাগছে ভাই। ভাই গোড়াটা এখনও জিন্দা আছে আর কি, কিন্তু ওই মরে যাচ্ছে কী কারণে জানি না হয়তো। তো থামো, কলা গাছগুলো দেখাই ভাই। তো কলা গাছগুলো কম বেশি সবগুলোই লেগে গেছে আর কি, ভালো ভালো মতো হয়ে গেছে। ও আমার উচ্চারণই হচ্ছে না ভাই, এটা কেন ভাই? আর আমার ভাই আমের গাছটার কুশি বেরিয়ে গেছে, থামো আমি দেখাচ্ছি। গোড়াতে বেরোয়েছে তো, আগালে বেরোলে একটু ভালো হতো। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, আঙুল দেখাও না ভাই, পচে যাবে। সো এখান থেকে বাড়ি যেয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগটা। তো এই গরুটারই আমাদের বাচ্চা হয়েছে। এই গরুটা সাধারণত আমরা বাড়িতেই রাখি, মাঝে সাঝে বাড়িতে নিয়ে যাই। আর এটা তোমাদেরকে শেয়ার করা হয়নি, তো ওই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে গরুর বাচ্চাটাকে। দেখো ভাই অনেক পুচকি বাচ্চা আর অনেক কিউট বাচ্চা। এটা ভাই মেয়ে বাচ্চা হয়েছে, তো আরও ভালো লাগছে দেখতে আরও। আর আমাদের গরুর বাচ্চা আর আমার সঙ্গে না খেলা হয়। দেখো ভাই আসার সঙ্গে সঙ্গে আমাকে চিনতে পেরে গেছে। এর থেকে দূরেই খেলাই ভালো, কারণ ভাই ওর মাটা ডেজ মারে আর কি, তো এই জন্য ওর কাছে আর কি গেলাম না, দুটা হাত দিয়ে খালি নাড়লাম। তারপরে এসে কয়েকটা ছবি তুলে নিলাম, কারণ ভাই থাম্বনেলে তো করতে হবে। কয়েকটা পিক নিয়ে নিলাম ভালো ভালো। আর আমাদের এগুলাকে ভাই মানে গরুর বাচ্চাকে বলে, আমাদের এখানে বাছুর বলে। আর তোমাদের ওখানে কী বলে একটু কমেন্টে জানাবে প্লিজ। আর দেখো ভাই মানে বাছুরটার পেটে নাড়িভুড়িগুলো বের করার জন্য মাটা আর কি বসে গেল। আর আমাদের এগুলোকে এখানে বলে নাদি। আর এগুলো ভাই গরুর গোবরগুলো নেড়ে এখানে রেখেছে আর কি, মানে ঘষি করবে। আর দেওয়ালগুলো ভাই কী করেছে, গরুর গোবর নেড়ে নেড়ে মানে ভেঙে দিয়েছে। আর ওগুলোকে শুকিয়ে দিয়ে দিয়েছে গরুর গোবরগুলো। কখন যে বেরোবে আর কখন যে ফেলতে নিয়ে যাবো, সরি ফেলতে না, পুঁততে, মানে এগুলো পুঁততে হয় না, তবে কুকুরে খেয়ে নেবে আর কি। আর দেখো ভাই আমাদের ছাগলগুলো কোথায় রেখেছি, মানে দুপুরবেলা তো, দুপুর টাইমে ছাগলগুলো এখানে রাখি, মানে গরুর পাশের রুমটাতে আর কি। আর দেখো ভাই আমাদের বাছুরটাও বসে আছে তার মায়ের পাশে। গাঞ্জারু ভাই গাঞ্জা খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে, মুখটা দেখা। সো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। আঙ্গার মতো টাটা বাই বাই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।